ভগবান শ্রীহরি নরসিংহ অবতারের ক্রোধকে শান্ত করতে মহাদেব শারব অবতারের রূপ ধারণ করেন। শারব অবতার? এই অবতারে মহাদেব নিজের অর্ধ শরীর মৃগ অর্থাৎ হরিণের রূপ আর অর্ধ শরীর সারস নামের পাখির। সারস পাখি সম্বন্ধে শোনা যায় পৌরাণিক কালে এমন এক পাখি ছিল যার নাকি 8টি পা ছিল, আর সে সিংহের চেয়েও শক্তিশালী ছিল। দুজনের মধ্যে কি যুদ্ধ হয়েছিল মাতা? মহাদেব যখন এই রূপ ধারণ করেন তখন সর্বপ্রথম নরসিংহ অবতারের আরাধনা করেন। নিশ্চয়ই খুব অলৌকিক দৃশ্য ছিল মাতা। হ্যাঁ মারুতি, কিন্তু নরসিংহ অবতারের ক্রোধ যেমন ছিল তেমনই থাকলো। তারপরে কি? মহাদেবও দেখিয়ে দিলেন নিজের রুদ্র অবতার রূপ। তারপর শারব অবতার নিজের লেজ দিয়ে নরসিংহ অবতারকে পৃথিবীর বাইরে নিয়ে গেলেন। মহাদেব নরসিংহকে বোঝানোর চেষ্টা করলেন যে নিজের রুদ্র মূর্তির দরুন পৃথিবীর কত ক্ষতি তিনি করেছেন। যখন নরসিংহ দেখলেন যে তাঁর কারণে পৃথিবীতে কি পরিমাণ হাহাকার হয়েছে, তখন তার গ্লানি হলো। তাই তার ক্রোধও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তিনি তখন শারব অবতারের আরাধনা শুরু করলেন। তৎক্ষণাৎ মহাদেব সমূর্তি ধারণ করলেন। তারপর কি হলো মাতা? তারপর ভগবান নরসিংহ তারপর মহাদেবকে ধন্যবাদ জানালেন আর ভক্ত প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন যে যখনই তাকে স্মরণ করবেন তিনি অবশ্যই দর্শন দেবেন। এবার তুমি বলো মারুতি, এই কাহিনী শুনে তুমি কি শিখলে? অহংকারের মতো ক্রোধ বিকারগ্রস্ত। যদি সময়ের সাথে ক্রোধ শান্ত না হয় তাহলে নিজের সাথে অন্যেরও ক্ষতি হয়ে যায়। উত্তম। তাছাড়াও এই কাহিনী থেকে এই শিক্ষা পেলাম, যদি ক্রোধের বশে ভগবান নিয়ন্ত্রণ হারাতে পারেন তাহলে সাধারণ প্রাণীর কি অবস্থা হবে। পরিস্থিতি যাই হোক না কেন, ক্রোধের হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে। একদম সঠিক মারুতি, খুব সুন্দর বিশ্লেষণ করেছো তুমি। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার বিবেচনা ক্ষমতা যেন এরকমই থাকে। ধন্যবাদ মাতা। পুরস্কার স্বরূপ আমাকে আরো একটি কাহিনী শোনাবেন? যদি তুমি চাও তাহলে মহাদেবের আরো এক অবতারের কাহিনী আরম্ভ করি। মহাদেবের এই অবতার হলেন গৃহপতি। যিনি জন্ম নিয়েছিলেন শিশু রূপে। দেবী সুচিস্মতি, প্রাতঃকাল থেকে তুমি আমার সেবা করে চলেছ, এবার তুমি কিছুক্ষণ বিশ্রাম করে নাও। না স্বামী, আপনার সেবাতেই আমার সুখ লাভ হয়। দেবী, আমি যখন জাগ্রত থাকি তখনও তুমি আমার এই রকমই সেবা করো। স্বামী, আপনার সাধনার সঙ্গী হয়ে সঙ্গত করাই আমার ধর্ম আর পরম সৌভাগ্য। তোমার মনও তোমার সেবার মতোই পরিশুদ্ধ। দেবী, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি তোমার ইচ্ছা অনুযায়ী একটি বর প্রদান করতে চাই। বলো দেবী, তোমার কি ইচ্ছা? স্বামী, সংসারে আমার সব প্রাপ্তিই হয়ে আছে, শুধু একমাত্র সন্তান প্রাপ্তি যদি সম্ভব হয়। আমার এই আশা পরিপূর্ণ হলে তাহলে আমার সংসার সম্পূর্ণ হয়। তথাস্তু দেবী। আমি দাঁড়ান স্বামী, আপনি আপনার আশীর্বাদ ধন্য বচন সম্পূর্ণ করার আগে
আমি আমার মনস্কামনা পরিপূর্ণভাবে আপনাকে জানাতে চাই। অবশ্যই দেবী, বলো। স্বামী, আমি মহাদেবের বরদান প্রাপ্ত তাহার কর্তৃক তাহার স্বরূপসম পুত্রের মা হতে চাই। স্বামী, আমি কি কিছু অন্যায় ইচ্ছা প্রকাশ করলাম? না দেবী, তুমি একদম সঠিক কথা বলেছ, কিন্তু তা তো মহাদেবের কৃপাতেই সম্ভব হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছা পূরণের জন্য মহাদেবকে প্রসন্ন করতে আমি কঠিন তপস্যা করব। আপনি ধন্য স্বামী, আপনি ধন্য, আপনি ধন্য স্বামী। এই কারণে ঋষি বিশ্বনর মহাদেবের ঘোর তপস্যা শুরু করেন। মহাদেব মুনিবরকে দর্শন দিতে এসেছিলেন। ভক্তের সংকল্প দৃঢ় হলে ভগবানও দর্শন দিতে বাধ্য হন। বহু বৎসর কঠোর তপস্যা করলেন, তারপর মহাদেব মুনিবরকে দর্শন দিলেন। মহাদেব, বরদানের পূর্বে আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই ধরিত্রীতে জন্মলাভ প্রাপ্ত প্রত্যেক জীব নিজের নিয়তি, নিজের ভাগ্য, নিজের দুর্ভাগ্য সাথে করেই জন্ম নেয়। তোমার পুত্র প্রাপ্তি অবশ্যম্ভাবী ঋষি বিশ্বনর, কিন্তু 12 বৎসর বয়সে তার জীবনে ঘোর সংকট আসবে। এই কারণে তাকে অত্যন্ত সতর্ক হয়ে চলতে হবে, কারণ সংকট কখন কিভাবে প্রকট হবে এ কেউ জানে না, এবং তার নিবারণ কিভাবে সম্ভব তাও তাকেই বিবেচনা করতে হবে। আপনার যেমন ইচ্ছা প্রভু। মহাদেবের আশীর্বাদ পেয়ে ঋষি বিশ্বনর এবং দেবী শুচিষ্মতি সন্তান জন্মগ্রহণ করল। একদিন দেবী শুচিষ্মতি কুটিরের বাইরে তার সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন। নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবর্ষি নারদ, আপন পুত্রের স্নেহের জন্য যদি আপনার অনাদর করি। মাতাকে ক্ষমা করা নয়, তাকে পুজো করা হয়। জীবনে সর্বদা সুখ শান্তি বজায় থাকুক। আমাদের জীবনের সুখ আমাদের পুত্র দেবর্ষি। আমার পুত্রের দীর্ঘায়ু জীবন লাভের আশীর্বাদ করুন। অবশ্যই। কি হয়েছে মুনিবর, আপনি চুপ কেন? আমি দুঃখিত দেবী, কিন্তু আমি বিধির বিধান খণ্ডন করতে পারি না দেবী। মানে? অর্থাৎ আসলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার পুত্র যখনই 12 বৎসর অতিক্রম করবে তখনই সে সংকটগ্রস্ত হয়ে পড়বে দেবী। হে ঈশ্বর, এ নিয়তির কেমন পরিহাস! আমাদের পুত্রের ভাগ্যে এমন সংকট, মাতা পিতা হয়ে তার থেকে দূরে থাকবো, এ কিভাবে সম্ভব মুনিবর? আমি না হয় এই কষ্ট সয়ে নেব, কিন্তু আমার স্বামী, আমার পুত্রের প্রতি তার স্নেহ অপরিসীম। তিনি এই পরিহাস সহ্য করতে পারবেন না।
মুনিবর, আপনার প্রতি আমার এই মিনতি, আপনি আমার স্বামীকে কিচ্ছু বলবেন না। একদিকে মাতার স্নেহ আর অন্যদিকে স্ত্রীর কর্তব্য, আর এই দুই সম্পর্কের কর্তব্য পালন একমাত্র একজন স্ত্রী করতে পারেন। আপনি ধন্য দেবী, আপনি ধন্য। নারায়ণ নারায়ণ। ভাগ্যের কেমন পরিহাস! একজন এই কথা লুকিয়ে রাখলেন যাতে অন্যজন কষ্ট না পান, আর অন্যজনও একই কার্য করলেন। ওনাদের ভালোবাসা এমনই অটল ছিল। কিন্তু কিছুদিন পর এই সংবাদ লুকিয়ে রাখা দুজনের পক্ষেই দুঃসহ হয়ে উঠল। স্বামী, আপনি আজকে ধ্যানে বসলেন না? যখন মনই বিচলিত দেবী, তখন ধ্যানে কি করে মনোনিবেশ করি? তুমিও তো কাল থেকে অন্ন জল কিছুই গ্রহণ করনি। আপনার এত চিন্তার কারণ কি স্বামী? হয়তো আমাদের দুজনের চিন্তার কারণ একই। আমাদের পুত্রের জীবন। একজন অসহায় পিতার দুঃখ তোমাকে। না স্বামী, আপনার কঠোর তপস্যার কারণেই তো সে জন্মেছিল, আর যার আশীর্বাদে তার জন্ম, তিনিই তাকে রক্ষা করবেন। তখন তারা বুঝতে পারলেন যে তাদের পরিবার সম্পূর্ণভাবে মহাদেবের শরণাপন্ন। তাই হবে যা মহাদেবের ইচ্ছা। তারপরে কি হলো মাতা? তারপর যখন ওনাদের পুত্র গৃহপতি দ্বাদশ বর্ষের হলো, তখন তার সঙ্গে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করলো। কি দুর্ঘটনা মাতা? তাই হবে যা মহাদেবের ইচ্ছা। তারপরে কি হলো মাতা? তারপর যখন ওনাদের পুত্র গৃহপতি দ্বাদশ বর্ষের হলো, তখন তার সঙ্গে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করলো। কি দুর্ঘটনা মাতা? স্বামী, আপনি কুটিরে যান। স্বামী, পুত্রকে নিয়ে কুটিরে যান। পুত্র, বসো বসো। পুত্র, তুমি ঠিক আছো তো? হ্যাঁ তোমার কিছু হয়নি তো? না। পুত্র, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বারণ করেছিলাম না যে কুটিরের বাইরে না যেতে? তুমি আমার কথা শোনো না কেন? ক্ষমা করবেন মাতা, ক্ষুধা নিবারণের জন্য আমি। বুঝবার চেষ্টা করো পুত্র, তোমাকে তো সাবধান থাকতেই হবে। কিন্তু পিতা, একমাত্র আমারই সাথে কেন? আমি কি ভুল করেছি? তুমি কোনো ভুল করনি পুত্র, কোনো ভুল করনি। কিন্তু দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আজ আমি জানতে চাই পিতা, কেন আমার বাসস্থান আমার বন্দি গৃহ হয়ে উঠেছে? আর কতদিন আমরা এইভাবে বাঁচবো পিতা? বলুন পিতা, বলুন। স্বামী, পুত্র, তোমার জন্ম মহাদেবের বরদানের ফলে হয়েছে। তোমার জীবনে 12 বৎসর পূর্ণ হওয়ার পরে
ঘোর সংকট হতে পারে। সেই জন্য আজকে তোমার উপর অগ্নি আর বজ্র বর্ষণ হয়েছে। তুমি আমাদের একমাত্র সন্তান, আমরা তোমাকে হারাতে চাই না। দেবী, আমরা জানি যে তোমার জন্য এ কত কঠিন, কিন্তু এছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। ক্ষমা করবেন পিতা, কিন্তু আমি এরকম সারা জীবন ভয়ভীত হয়ে বাঁচতে পারবো না। আপনি মহাদেবের কৃপায় আমাকে পেয়েছিলেন, আমি স্বয়ং মহাদেবের আশীর্বাদেই আমার দুর্ভাগ্যের নিরসন করব। আমি কাশী যাব, আমার কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে মূর্খ বালক, যদি অগ্নিতেই তোমার এত ভয় থাকে তাহলে শিবের পূজা কেন করছো? ওম নমঃ শিবায়। যদি জীবিত থাকতে চাও তবে আমার উপাসনা করো। যদি আমি প্রসন্ন হই তবে কখনো তোমার উপর অগ্নিবর্ষণ হবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি আমাকে অবজ্ঞা করছো, এই অগ্নিদেবের অপমান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ভীষণ অগ্নিবর্ষণ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হঠাৎ এত মেয়ে গেল কোথা থেকে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ উচিত হলো নমঃ না। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাতা, এই কাহিনী তো রোমাঞ্চকর ও আবেগপূর্ণ। তারপর কি হলো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অগ্নিদেবের অগ্নিবর্ষণের থেকে তো তুমি বেঁচে গিয়েছো বালক, কিন্তু এখন তোমার সামনে দেবরাজ ইন্দ্র এসেছেন। যদি তোমার তপস্যাতে আমি তুষ্ট হই তো তুমি আমার আশীর্বাদ তো অবশ্যই পাবে, তার সঙ্গে অন্যান্য দেবতারাও তুষ্ট হবেন। ক্ষমা করবেন দেবরাজ, আমি শিবের উপাসনা করছি, উনি আমাকে রক্ষা করবেন। হে নির্বোধ বালক, এ কোন ভ্রম নিয়ে তুমি বেঁচে আছো? মহাদেব তোমার মতো একজন তুচ্ছ বালককে কখনোই দর্শন দেবেন না। তুমি আমার পুজো করো, নচেত আমার বজ্রপাতের কারণে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। কারোর মনে, কারোর জন্যে বলপূর্বক ভক্তি এবং প্রেম উৎপন্ন করা সম্ভব নয়। আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি। হৃষ্ট বালক, কদাচিৎ তোমার মৃত্যু আমারই হাতে লেখা আছে। দেখি তোমাকে বাঁচানোর ক্ষমতা কার আছে।